যেটা মোটা, আর যেটা চিকন ওইটা হচ্ছে কি ছায়া, ঠিক আছে? আর চিকনটা ছায়া, মোটাটা উড স্টক আর চিকনটা ছায়া, এইটা একটু বুঝে নেবেন, ঠিক আছে? এখন প্রথমে আমরা ক্লেপটা দেখাই। ক্লেপটার জন্য একটা যদি সাপ্লাইড স্যাম্পল যদি দিই তাহলে সেইটাই হবে। আর ক্লেপটে বেলায় আপনার উড স্টকের মাথাটা এইভাবে কাটে ফেলাই, তাহলে উপরেরটা এবার সাইন হিসেবে ব্যবহার করতে পারবেন আমাদের প্র্যাকটিসে, কিন্তু পরীক্ষার সময় আমরা দুইটাই দেবো, ঠিক আছে? আপাতত একটা দিয়েই করবেন। এখন এইটা ক্লিপ করতে গেলে 3 ভাগের 1 ভাগ, মানে যেইটা ইয়াটা আছে থিকনেসটা আছে 3 ভাগের 1 ভাগে আপনি 2 থেকে 3 সেন্টিমিটার, হ্যাঁ 2 থেকে 3 সেন্টিমিটার ডিপ করবেন, 2 থেকে 3 সেন্টিমিটার ডিপ। এই যে 3 ভাগে 1 ভাগে একটা সাইড দিয়ে 2 থেকে 3 সেন্টিমিটার ডিপ করছেন, ঠিক আছে? এখন আমরা একটা সায়ন চিকন দিলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে চিকন এইটা দিয়ে করি। সায়নের মাপ হচ্ছে গিয়ে 12 থেকে 15, মানে একটা পেন্সিলের মাপে, একটা যে কলম আছে বলবেন ওইটা মাপে। একদম মস্ত বড় একটা বড় সায়ন দিয়ে তো কাজ করা যাবে, এই ছোট এই সাইজে। এই সায়নের ব্যাপার হচ্ছে কি আপনার পাতা থাকবে না, এইভাবে করে রাখেন, ঠিক আছে? এই এটা থাকবে না। এখন আমরা এই যে এটা তো হয়ে গেছে উড স্টকের কাজটা। এখন 2 থেকে 3 সেন্টিমিটার বললেন? হ্যাঁ 2 থেকে 3 সেন্টিমিটার। আর এইটা মাপটা একটা আমরা ক্লাসে যেটা দেবো বা পরীক্ষায় এই ধরনের একটা শেপই দেবো। এখন ওই ইচ্ছা করলে আপনি মানে একটা মস্ত বড় এখান থেকে এইটা তাহলে সুন্দর দেখায় না, এই শেপটা মানে 15 থেকে 16 বা 20 সেন্টিমিটার। এখানে কি যে নোডের কোনো ব্যাপার আছে যে নোডের আগে এটা নোডের আগে পরে কোনো ব্যাপার না। হ্যাঁ আমরা তো দেবো একটু বড় সড়ো, কিন্তু এখন উড স্টক যদি মানে একদম মস্ত বড় হয় তাহলে এই মানে এতখানি, এরপরে সায়নটা লাগাইলেন তাহলে সুন্দর দেখে না, ভালো দেখে না। এটা হচ্ছে মাপ আছে 15 থেকে সম্ভবত 20 সেন্টিমিটার উপরে টপ থেকে, তারপরে এইটা ইয়ে করতে হবে। তাহলে এটা হয়ে গেল। এখন সায়নটা হচ্ছে কি ক্লিপটে বলে দুই পাশটা পাতলা করে দিবেন একদম, তা ওই 2 থেকে 3 সেন্টিমিটার না, ভি কাট না তো, কি দুই পাশে এই যে 2 পাশটা পাতলা করে দিলেন, কিন্তু এইটার মাপের সাথে একদম সেম করে নেবেন, এই সেম, ঠিক আছে? একটু বড় হয়ে গেছে তো আপনি ইচ্ছে করলে এখানে একটু কাইটে দিতে পারেন। তাহলে আমি বুঝলাম না, একটু থার্ড দিল তো এটা বেশি পাতলা হয়ে গেলে কি ভাই সমস্যা আছে? না, বেশি পাতলা কেন করতে চাইবেন, এই ধরনের একটা শেপে করেন, ঠিক আছে? আর 2 পাশে ফ্লেমটা থাকবে, এই পাশে ফ্লেম থাকবে, এই পাশে ফ্লেমটাও থাকবে। এখন জাস্ট এইটার মধ্যে ইনসার্ট করে দেবেন, কিন্তু যে কোনো একটা সাইড মিলানোর চেষ্টা করবেন, যে কোনো এক সাইড, কারণ দুইও সাইডটা কখনোই মিলবে না, বুঝতে পারছেন? 2 সাইডটা মিলবে না কেন? কারণ তো থিকনেস তো সমান না, এক পাশটা মিলবে, এক পাশটা মিলে গেছে, ঠিক আছে? আর অন্য পাশটা কিন্তু ফাঁকা, মানে মেলে নাই, কারণ থিকনেস তো সমান না, তাহলে এই পাশটা মিলবে। এখন আমরা এইভাবে পলি দেবো, পলিটা নিচ দিয়ে শুরু করবে, নিচ দিয়ে এই যে, ঠিক আছে? নিচ দিয়ে শুরু করে শক্ত করে হাত দিয়ে ধরে ধরে পেঁচাইবেন। কোন পাশে দিয়ে মিলেছিলাম? এই পাশটা, এই যে এটা কিন্তু ইয়ে, এই ঠিক আছে? এই পুরোটাই তো দিয়ে দিতে হবে। পুরোটাই দিয়ে দেবেন, পুরোটা বলতে একদম মাথা পর্যন্ত না, একদম মাথাটা ঢাইকে না, কিন্তু মাথা ফাঁকা, ঠিক আছে? এটা ইয়াটা করে চিকন করে তারপরে ভালো একটা জায়গায় গিয়ে বাদ, ঠিক আছে? এটা শক্ত করে বাদ দেবেন, এটা কিন্তু শক্ত করে প্রয়োজন ইচ্ছে করে এখানে শক্ত করে। পলিটা একটু শক্ত, এটা সেলুলার না, অরিজিনাল সেলুলার না, টানলে বলে না। সাকিব ওইব না, বুঝছো? কারণ যে টানলে বলে না, চিকন করতে পারো যে ভাইয়া। কলম করা পলি তো আলাদা। রুট স্টক সায়নের কি কোনো ইয়ে আছে যে নোডের নিচ থেকে? হ্যাঁ কলম করা পলি আলাদা, মানে ওটা সেলুলার, এটা পলি হয় না, বুঝছেন? টানলে মনে করেন বলে না, টানলে মানে বলতেছে। তাহলে এটা তো হয়ে গেল, এটা অসুবিধা নেই, আপনারা চিকন করে নিয়ে আবার একটা কিছু। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আবার এই ভিনিয়ার বেলা, এটা হচ্ছে উড স্টক একটু মোটা। তাহলে সায়নটা একটু চিকন নেবেন, তো সায়নের মাপটা সেই একইভাবে, এই যে, ঠিক আছে? সায়নের পাতা থাকবে না এইভাবেই, কোনো সায়নেই পাতা থাকবে না। আর এইটা উড স্টক যেটা আছে ওইটা ওইভাবেই থাকবে, এটা নিয়ে কোনো কাজ নাই, এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখন ভালো একটা জায়গায় করবেন, এখন করবেন গিয়ে হচ্ছে গিয়ে উড স্টক
উড স্টক সাইনের থেকে লম্বা হওয়া যাবে না, মানে এমন জায়গায় করতে হ্যাঁ নিচে দিকে করতে পারবেন। আবার একদম এখানটা করলেও সুন্দর হইবে না, এই মাঝামাঝি একটা জায়গায় করলেই আপনাদের উড স্টক থেকে নিচে আসে। ঠিক আছে, তাহলে এইটা করার জন্য প্রথমে আপনি একটা ভি কাট দেবেন, একটা পকেট তৈরি করতে হবে। পকেট বলতে একটা স্ল্যান্টিং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, হ্যাঁ এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা 1/3 ডিপ করে 1/3 ভালো সাগুন না হলে এই যে, ঠিক আছে 1/3 ডিপ করে একটা পকেট তৈরি করলেন। এখন পকেটটা আগে একটু তৈরি করে নিলেন, এই জাস্ট এই, ঠিক আছে পকেটটা তৈরি করে নিন। এখন 5 থেকে 7 সেন্টিমিটার এখান থেকে, এই যে এই মাপটা 5 থেকে 7, 5 থেকে 7 এখানে 0, তবে আস্তে 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 ডিপ হয়ে এটার সাথে জাস্ট মিলবে। তো এটা এই 0 3 ভাগে 1 ভাগ কাটবেন, এই আস্তে 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 করে কিন্তু এই হয়ে গেল এই, ঠিক আছে। এই পাশটা একটু মনে হয় যে কম আছে, এই এটা দেখলেই বোঝা যায় যে কোন পাশটা কম আছে বেশি আছে। এখন হয়েছে না, এই 5 থেকে 7 এটা একদম মানে একটা মিশ থাকতে হবে একদম, মানে উঁচা ঠালা এটা দিয়ে হবে না। তাহলে এইটা মাপটাকে নিয়ে নিই, এই যে তার মানে এখান থেকে শুরু করা দরকার আমাদের। এখান থেকে শুরু করতে গেলে এটা যাবে 3 ভাগের 2 ভাগ যাবে, 1 ভাগ থাকবে। তাই একটু ডিপ করে, এই যে ডিপ করে একটু বেশি ধরে আপনি কাটতে পারলেন, এই যে মানে ওই মাপে কাটতে হবে। হ্যাঁ এই মাপে, ওইটা 3 ভাগের 1 ভাগ আর এটা 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ এটা 3 ভাগের 2 ভাগ আপনার যাবে, কাটা যাবে, আরো একটু মোটাই পাবে। হ্যাঁ আরও যাবে, মানে এটা অর্ধেক একটু বেশি গেলে হয়ে যায়। ঠিক আছে, এইটা হলো একটা ব্যাপার। সামনটা মানে একটু মোটা থেকে গেছে। হ্যাঁ ওটা চিকন করা যায়, অসুবিধা নেই। ভালো সাগুন সাকিব এটা তো ভালোই না, সাকিব কই? তাহলে এইটা হচ্ছে গিয়ে এখানে তো ফোলেম ছিল তাই তো, তাহলে এখানে ফোলেম থাকলে তো কখনোই জোয়া লাগবে না, এটা ইনসার্টও করা যাবে না। এই জন্য একটা ওই অপোজিট কাট দিয়ে এখানে ফোলেমটা রিমুভ করে দিতে হবে, তাহলে ও অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে এটার মধ্যে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখন এইটা ফোলোয়েম নাই, এই যে ফোলোয়েম আছে, তাহলে অটোমেটিক সেট হয়ে যায়। আমার একটু কাটা আন্দাজে একটু বেশি হয়ে গেছে, আর একটু সেট হইতে ভালো, অসুবিধা নাই। তাহলে কোনো ফাঁকা, এখান থেকে কোনো ফাঁকা দেখা যাবে না, মানে এখান থেকে চাপ দিলে কোনো ফাঁকা দেখা যাবে না, এই এমনটা। এইটাও এক সাইড মিলাইতে হবে, এক সাইড। ঠিক আছে, আমাকে সাকিব তো দেখি, তাহলে কী করবো, তাহলে হ্যাঁ ছোট মানুষ তো, তাহলে এইটা হচ্ছে গিয়ে এটা চাপ দিয়ে ধরে নেবে। ঠিক আছে, চাপ দিয়ে ধরে যেখান থেকে কাজটা করেন না ওই নিচ দিয়ে মানে পেঁচানো শুরু করবেন। ঠিক আছে, যেখানে কাজটা করেন না ইয়ে হয়ে যাইতেছে, এটা দিয়ে হয়ে এটা টানলে বলে না, বুঝছেন? একটা সেলুলার দেখাই দেন। হ্যাঁ সেলুলার আমি সামনের সপ্তাহে কিনবো না, অসুবিধা নাই। টানলে বলতে হবে, টানলে বললে হয়ে যাবে। আসারিতে থাকে এগুলা। হ্যাঁ সেলুলার পাওয়াই যায় না দুমকিতে ভাই, দুমকিতে আমি আর খুঁজছি, আসারিতে পাবেন ভাই। নার্সারিতে পাবো। তাহলে এই বাড়তে বাড়তে সামনের দিকে যাবেন। ঠিক আছে, সামনের দিকে যাবেন। সামনের দিকে গেলে আপনাকে বারটা দিতে হবে, কোথায় বারটা দিতে হবে কিন্তু রোড স্টকে, ছায়ানো দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই আনলাম রোড স্টকের কাছে আনলাম, তো রোড স্টকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এই যে রোড স্টকের মধ্যে দিয়ে ঢুকে এখন জাস্ট এখানে একটা গিট দেওয়া দরকার ছিল, তাও তো টাইমে বলাইতে পারছি না। হ্যাঁ হয়ে গেলে নার্সারি ব্যবসা শুরু করে যায়। এই যে ঠিক আছে, এটা একদম সহজ, এটাও সহজ, অত একটা বেশি কঠিন না। জাস্ট ভি কাটটা দিতে পারলে আর হচ্ছে কি আপনার ওই হ্যাঁ ওইটা করতে পারলে হয়েছে। ভাইয়া স্যার আমাদের বলছিল যে এই জায়গাটা পলি দিবেন। এটা পলি একটা পলি যদি আমাদের আইনে দেখাইতেছি, পলিটা মানে এই সায়নটা যাতে কোথাও কোনো পানি টানি কোনো কিছু না লাগে। ঠিক আছে, এই সায়নটার সাথে একটা পলি এমনি করি আর কি, জাস্ট বুঝতে পারছেন? এইটা খোলা থাকবে, এটা খোলা থাকবে একটা পলি, মানে এখান থেকে হ্যাঁ সেই জন্যই তো নিচে লাগাইলাম। এই যে হ্যাঁ আরেকটু নিচে লাগলে আরো ভালো হইতো। হ্যাঁ পলি দিলে নাকি ওই যে হয়ে যায়, স্যারটা ক্লাসে বলছিল। হ্যাঁ 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 আরেকটু নিচে হইলে আরেকটু নিচে আরো ভালো হয়। হ্যাঁ পুরো 99% বলো না যে ফলন বাড়ে নাকি কি তাহলে এখন আমরা কিছু স্টেম দেবো আপনাদের, বুঝছেন? এটা কি ছিল? হ্যাঁ এটা দিয়ে একজনে কাজ করতে পারবেন, ক্লিপটে কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এত বেশি হয়ে গেছে এটা কাটা এখন তো ঠিক আছে। না এটা ঠিক আছে, সুন্দর হয়েছিল। এটা আর কি এটা দিয়ে কলম করা যায়, এটা হয় বেশি ভাই, আমার উপরে যাবে আপনাদের অঞ্চলে সব জায়গায় চলে এটা, কারণ এইটা দিয়ে করিয়া অত একটা ওরা তো এমনি দিলে ভালো জাত। এটা দিয়ে করলে নতুন একটা স্টেম গজাইলো ও এক জায়গায় দিয়েই থাকে, দুর্বল থাকে,
তাই না? আর এটা কিন্তু দুর্বল থাকে না, এটা একদম ইউরিস্টিকে কতটুকু জানি এটা কাটবো, এটা কতটুকু 3 ভাগের 2 ভাগ ফেলাই দেবো এখানে, হ্যাঁ এটার জন্য হ্যাঁ। এই 7 দেখিস 3 ভাগের 2 ভাগ না, এটা তো দুই দিক দিকেই না ওইটা এদিকেও ওইদিকেও। পাঁচটা ইয়া করতে হবে। এটা দুটো না ওই যে ইয়েটা নিচ্ছে আর কি হ্যাঁ, আমরা দিব না। একটু বসেন, একটু একটু সময় চাই। এটা সহ সমানে দিলে হবে না, বুঝছেন? এটা তো হাওয়া ঢুকলেই তো শেষ হয় না। হাওয়া ঢুকলে শেষ না, পানি ঢুকলে শেষ। হাওয়া ঢুকলে কোনো অপশন নেই। আরো চিকন করতে হবে না ভাই, ভাই আরো চিকন করতে হবে। এইভাবে একদম মানে এটা স্ল্যান্টিং যায়, স্ল্যান্টিং। মুশফিক ওইটা কি হয়েছে? একটু মোটা হয়ে গেছে। পরেরটা যেটা